ভারতীয়রা শ্রমিকদের বেতন দিতে পারছে না। কোথায় গেল অহংকার? কিছুদিন আগেও তো ওরা দাবি করছে যে পৃথিবীর বুকে নাকি ওরা ৪র্থ নাম্বার পাওয়ারফুল দেশ। তো তাহলে তোমরা যদি পৃথিবীর বুকে ৪র্থ নাম্বার পাওয়ারফুল দেশ হয়ে থাকো, তাহলে আজকে কেন ভারতের ভাগ্যের চাকা না ঘুরে ভাগ্যের চাকা আটকে গেল কেন? আজকে কেন তোমরা তোমাদের এই যে শ্রমিকদের বেতন দিতে পারছো না, কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার পথে? কারণ কি? আজকে যখন ভারতীয়দের উপর 50% শুল্ক অর্থাৎ ট্যাক্স বসিয়ে দিছে আমেরিকা, ঠিক তখন থেকেই ভারতের চাকা আটকে গেছে। এই গার্মেন্টসগুলো, যে গার্মেন্টসগুলো রাত নাই দিন নাই চলতো, সেই গার্মেন্টসগুলো আজ বন্ধের পথে। শ্রমিকদের বেতন দিতে পারছে না। আশ্চর্যের বিষয় হলো, ওরা তো যুক্তরাষ্ট্রেই কাপড়গুলো বা তাদের যে পণ্য এগুলো পাঠাতো, এখন তো আর সেগুলো পাঠাতে পারছে না। এবং বিপদ বলে না, কাটা ঘায়ে নুনের ছেটা হয়ে গেছে। এমনিতেই ভারতের অবস্থা খারাপ, তার উপর আবার আমেরিকার এই চাপ। আবার ভালো করে দেখলে পাকিস্তান আবার মিসাইল রেডি করে রাখছে, কোন দিকে যাবে? তাই বলছি, নরেন্দ্র মোদী এই যে অহংকার, এত অহংকার না ভালো না। অহংকার হলো পতনের মূল। যখন তোমাদের দেশের কারো বাথরুমই নাই, অনেকেরই বাথরুম নাই, বাথরুমে যখন তোমাদের দেশের মেয়েরা যখন রাস্তায় নেমে মিছিল করে বাথরুম দেওয়ার জন্য, তখন তারপরেও তোমরা অহংকার করে কিভাবে অন্যান্য দেশে যুদ্ধ লাগাতে চাও? কিভাবে আজকে তোমরা এই যে তোমাদের অহংকার পতনের কারণ, এটা সারা বিশ্বের লোক দেখছে। আজকে কলকাতা নিউ মার্কেটগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শুধু এখানেই নয়, তোমরা বাংলাদেশিদের ভিসা দিচ্ছ না, কারণ কি জানো? কারণ হলো বাংলাদেশি যে চিকিৎসা দিবে না, বাংলাদেশ তোমাদের ছাড়া চলতে পারবে না। কিন্তু সারা বিশ্বের লোক দেখতেছে বাংলাদেশ তোমাদের ছাড়া 100% না 1000% ভালো চলতেছে। এবং বাংলাদেশ যেইখানে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম এবং যেই জায়গায় চেষ্টা করছে সেই জায়গায় তারা সফল। মাঝখান থেকে তোমরা যে বাংলাদেশিদের এতদিন চুষে খেতে পারছো না বলে আজকে তোমাদের করুণ দশা। এই যে দেখুন না, কলকাতা কত জমজমাট ছিল, তাই না? তোমাদের চিকিৎসার যে ক্লিনিকগুলো, হাসপাতাল, কতটা মানুষে ভরপুর ছিল। আর আজকে সেই কলকাতা মার্কেটগুলো বন্ধের মতো হাহাকার করছে। কই বাংলাদেশিদের পানে চেয়ে আছে হা করে, কখন আসবে, কখন 2 টাকা কিনবে। হিন্দুরা, সবার কথা বলছি না, অনেক হিন্দুরা কৃপণ হয়ে থাকে এবং এরা ডাক্তারের কাছে এত টাকাতে চিকিৎসা করাতে চায় না, অথবা বেশি টাকাতে কিনে এরা খাবে তা নয়। দেখে থাকবেন, একটা ডিম 4 জন মিলে খায়, একটা মাছের চাকা একটা পরিবার মিলে খায়। এটা খারাপ না, সীমিত ব্যয়, এটা ভালো। কিন্তু এরা আহামরি টাকা খরচ করবে, অন্যকে যে লাভ দিবে, বিষয়টা এমন নয়। এখন বাংলাদেশের লোকজন সেই দেশে যায় না, যার ফলে দেখা গেছে যে বাংলাদেশের লোকজন যায় না বলে এরা টাকাটা পায় না। আর টাকা না পেলে চলবে কি করে? আজকে অবাক লাগছে যে এই কৃষকরা যে পরিমাণ আত্মহত্যা করতেছে ভারতে, যা কখনো কল্পনা করা যায় না, কল্পনার বাইরে। আজকে খাবো কি বলে তারা আন্দোলনে নামছে মাঠে, যেখানে ময়ূখরঞ্জের মতো লোক মিথ্যাচার করে, মিডিয়ার সামনে এসে মিথ্যা কথা বলে। কি বলে? বাংলাদেশ কয়দিন পর আমরা নাকি বলবো ভাত দে, ভাত দে, ভাত দে, গরম ভাত দে। আশ্চর্যজনক বিষয় হলো, সেই ভারতীয়রা আজকে ভাতের অভাবে মারা যাচ্ছে, ভাতের অভাবে পথে বসে গেছে। শুধু তাই নয়, ভারতীয়রা কলকাতায় ভাত পাচ্ছে না বলে তারা রাস্তায় মিছিল পর্যন্ত নামিয়ে দিয়েছে যে আমরা খাবো কি, বাংলাদেশিদের তাড়াতাড়ি ঢুকতে দেওয়া হোক। আমার একটা জিনিস খারাপ লাগে যে তোমরা এত কিছুর পরেও বাংলাদেশকে কেন দেখতে পারো না, যে বাংলাদেশের একটা অংশ দিয়ে তোমাদের দেশ পরিচালনা করে। আশ্চর্যজনক বিষয় হলো, লক্ষ্য করছেন, এই কলকাতা বলেন, এই আসাম বলেন, এই ত্রিপুরা বলেন, এই মণিপুর বলেন, এই 7 সিস্টার বলেন, এই করিমগঞ্জ বলেন, এই কলকাতা, এই জিনিসগুলো, এগুলো সব কিন্তু বাংলাদেশের ছিল এবং বাংলাদেশেরও আছে। ওই যে বলে না, কথাই বলে না যে আজকে আপনার কালকে আরেকজনের, এই টাইপের। মোদিকে একটা কথাই বলতে চাই, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। জানার পরেও আপনি কেন এত বোকামি করতেছেন আমার বোঝা আসে না। যেহেতু আজকে আপনার ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে, এটা সারা বিশ্বেরই তাই। কারণ এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। আজকে আপনি এই যে বড় বড় গল্প দিয়ে ক্ষমতাতে টিকানোর জন্য আপনি ধর্মযুদ্ধ লাগিয়ে দিলেন, ভেবে দেখেছেন? আজকে কিন্তু থালাপতি বিজয় আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আজকে আপনাকে শ্রীগাল বলে আখ্যায়িত করছে এবং সে বাঘ বলে। আজকে যদি আপনি কোনো কারণবশত আপনি যদি এটাতে না যেতেন, থালাপতি বিজয় হয়ে যায়, তাহলে আপনার তো যে কোনো মুহূর্তে ফাঁসিও হয়ে যেতে পারে। এই যে আসামে আপনারা বাড়িঘর ভাঙতেছেন, তারপরে মুসলমানদের কষ্ট দিচ্ছেন, মারতেছেন, পিটতেছেন, শুধু তাই নয়, নামাজ পড়া থেকে বের হচ্ছে সেই অবস্থায় তাদেরকে প্রহার করতেছেন, বেত্রাঘাত করতেছেন, মাইকে আজান বন্ধ করে দিচ্ছেন। মানে কি, আপনার এত অহংকার কিসের? আপনারা এই যে বিশ্বের মধ্যে 4 নাম্বার দাবি করেন, বিশ্বের মধ্যে যদি আপনারা 4 নাম্বার হয়ে থাকেন, তাহলে আমেরিকা কয় নাম্বার, ইউরোপ কয় নাম্বার, সুইজারল্যান্ড কয় নাম্বার, ইংল্যান্ড কয় নাম্বার, থাইল্যান্ড কয় নাম্বার,
তারপরে দুবাই কয় নম্বরে অবস্থান করছে, সৌদি আরব কয় নম্বরে অবস্থান করছে, চীন কয় নম্বরে অবস্থান করছে। তাহলে আপনারা যদি 4 নম্বর হন তাহলে এই দেশগুলো কয় নম্বর একটু কাইন্ডলি যদি জানাতেন। আপনাদের দেশের এই বিজেপি নেত্রী আভলানি আমেরিকায় চুরি করে গিয়ে ধরা পড়লো, এটা আমরা সবাই দেখেছি। আশ্চর্যজনক বিষয় হলো যে মানুষ চুরি কখন করে, কারণ হলো এদের তো স্বভাবই চুন্নি। আবার চুরি কখন করে, যখন আর উপায় থাকে না, দেয়ালে পিঠ ঠেকে যায়। তো আপনারা বিদেশি পর্যন্ত যা চুরি করতেছেন, আপনারা এত হতভাগা হয়ে গেছেন, আপনাদের এত দুর্দিন এসে গেছে। এই দুর্দিনও আপনারা কিভাবে ব্যাঙের মতো ফুলিয়ে নিজেকে পেট ফুলিয়ে বলেন হাতি আমি। ব্যাঙ আর হাতি, সারা জীবন যদি ব্যাঙ যদি নিজেকে হাতি দাবি করে, কখনো হাতি হতে পারবে? কখনোই হতে পারবে না। ব্যাঙ ফুলে তুলতে তুলতে নিজে ফেটে যাবে, তবু সে হাতি হতে পারবে না। এই জন্যে বলছি আপনারা যুদ্ধ থামান। আজকে এটা কলঙ্ক যে আজকে ভারতীয় শ্রমিকরা আজকে বেতন পাচ্ছে না, আজ তারা হাহাকার করছে। আজকে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। আজকে অনেকে আপনারা বাংলাদেশের উপর নির্ভর হয়ে পড়েছেন যে বাংলাদেশ যদি ভিসা খুলে না দিই তাহলে আমাদের আরও পথে বসতে হবে। আজকে আপনাদের দেশের লোক আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, লাঠি নিয়ে মিছিল করতেছে যে আপনার যে কোনো মুহূর্তে আপনার এই গদিকে একবারে পানিতে ডুবে দিবে। আপনি পানি করেন না কখনো? পাকিস্তানে, এই যে পাকিস্তানে যে আপনি পানি দিলেন, পানি দিয়ে কী করলেন? পাকিস্তানের বন্যায় ভেসে দিবেন। আশ্চর্যজনক বিষয় হলো আপনারা যে এই যে পানি ছাড়লেন, পাকিস্তান কি সেই জায়গায় বোম মেরে উড়ে দিল? এটা খুব ভালো লাগলো, তাই না? আমার কথা হলো কথায় আপনাদের এই পানি এই ছাড়া কি আর অস্ত্র নেয় আপনাদের? পানি মারলেন, আজকে পানি মারার জায়গাটায় তারা পাকিস্তান উড়িয়ে দিল। এটা পাকিস্তান। একটা কথা সবসময় মনে রাখবেন, যুদ্ধ কারোর জন্য ভালো নয় রে ভাই। যুদ্ধ থামিয়ে দেন, যুদ্ধ করবেন। এই যে লোকগুলা মারা গেল, পাকিস্তান আপনাদের অ্যাটাক করে 2জন বড় বড় সেনাবাহিনীকে মেরে ফেললো। এই সেনাবাহিনী প্রাণ ফিরে আসবে? এই যে আপনি তো মারা যাননি মোদি, আপনি তো মারা যাননি, মারা গেছে সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে আর ফিরে আসবে কোনো দিন? তাহলে সেনাবাহিনী যখন ফিরে আসবে না, তাহলে আপনি এই যুদ্ধ কেন আহ্বান করলেন? কেন সারাদিন যুদ্ধ করেন? উত্তর আছে আপনাদের কাছে? এটা তো আপনাদের জন্য একটা লজ্জা, আপনাদের জন্য একটা ঘৃণা, একটা ন্যাক্কারজনক ঘটনা। আপনারা আজকে এই মোদির জন্য ভারত খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। একটা ভারতের বিচার ব্যবস্থা এতটাই দুর্বল হয়ে গেছে, এতটা খারাপ হয়ে গেছে যে বিচার ব্যবস্থার চেয়ে মানুষগুলোই বেশি শক্তিশালী। কারণ হলো আপনারা ভালো করে দেখবেন, আজকে ভারতের লোকজন মুসলমানদেরকে মারে পিটে বাড়িঘর ভাঙার সাথে শরিক হয়, একটা লোক কেউ প্রতিবাদ করে না। আশ্চর্যজনক বিষয় হলো বাবরি মসজিদ, যেটা মুসলমানের নামে দলিল আছে, এরপরেও ভারতীয় এই যে আইন আদালতগুলা এগুলা কিভাবে রাম মন্দিরের নামে দিতে পারে? যদি একটা ব্যক্তির নামে, আমার নামে যদি কোনো দলিল থেকে থাকে, তাহলে আপনি তো অন্যের নামে এটা বলতে পারেন না। কারণ হলো দলিল তো আমার নামে, যেখানে মসজিদ ছিল, মানুষরা নামাজ পড়ে, এবং যেই জায়গার দলিল মুসলমানদের নামে আছে, এরপরেও আপনি কি করলেন? এটা রাম মন্দির বানিয়ে দিলেন। তখনই আমি বলেছিলাম যে ভবিষ্যতে ভারত টুকরা টুকরা হবে, এরা আল্লাহর ঘর মসজিদ ভাঙছে, এই ভারত কখনো অক্ষুণ্ণ থাকবে না, এটা খণ্ড খণ্ড হবেই হবে, এবং এটা অন্য দেশের হবে। আমার মনে হচ্ছে, আমি যেটা আন্দাজ করি আর কি, নিজে যতটুকু আমার মনে হয় অ্যানালাইজ করে, যে মনে হচ্ছে ভারত বাংলাদেশের হয়ে যাবে। কারণ ভতাঙ্গ ভাঙ, অর্থাৎ ভারত কিন্তু ভেঙে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। এখন এই যে টুকরা টুকরা হওয়ার পিছনে কিন্তু ভারতীয়রা নিজেরাই দায়ী। এখানে মোদি একটা জালিম সরকার, মানুষকে আজকে জয় শ্রীরাম, মুসলমানকে জয় শ্রীরাম জোর করে বলাচ্ছে। জয় শ্রীরাম না বললে তাকে মারধর করা হচ্ছে, কারো ঠ্যাং ভেঙে দেওয়া হচ্ছে, কারো দুধের কোলের শিশুকে আসাদ দেওয়া হচ্ছে। জয় শ্রীরাম বলেনি বলে কাউকে জরিমানা করা হচ্ছে। জয় শ্রীরাম বলেনি বলে মুসলমানদের টেনে 2জনকে মেরে ফেলা হয়েছে। আমি সারা জীবন এই কথাগুলো বলবো। এই অত্যাচার অন্যায় করেছেন, অভিশাপ বোঝেন? কারণ এই যে আপনি 50,000-এর উপর আসামে বাড়িঘর ভেঙে দিয়েছেন, এই বাড়িঘর যে ভাঙছেন, এদের একটা বদ্ধ আছে না রাস্তায়, আমার বাড়ি যদি কেউ ভেঙে দেয় আমি থাকবো কই, যাবো কই? তাহলে এই অভিশাপেই মোদি কিন্তু অভিশাপে সে আজকে এই ভারত অভিশাপে, মানুষের মুসলমানদের দীর্ঘশ্বাস অভিশাপে আজ টুকরা টুকরা হয়ে গেছে, আজ খান হয়ে গেছে। এদের আর করণীয় কিচ্ছু নেই। এখন এদের পতন এরা নিজেরাই দেখবে, কিন্তু করার কিচ্ছু থাকবে না।